নমস্কার, দীপু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজ আমি লোটে মাছ দিয়ে নতুন ধরনের ঝাল বানিয়ে দেখাবো। আমি এখানে 1 কেজির মতো লোটে মাছ নিয়েছি, সবগুলো রান্না করব না। প্রথমে আমি মাছটা কেটে নিচ্ছি। মাছগুলো কাটা হয়ে গেছে, এরপর আমি মাছটা ধুয়ে নিচ্ছি। মাছটা ধোয়া হয়ে গেছে, এরপর মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এই পদ্ধতিতে লোটে মাছের ঝাল বানালে লোটে মাছ ভাঙে না এবং খেতে খুব সুন্দর হয়। আপনারা এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, আশা করি সকলের ভালো লাগবে। আমি এখানে লোটে মাছটা ভাজার জন্য নিয়েছি বেসন, কর্নফ্লাওয়ার আর ময়দা। আমি বেটারটা মাখিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব আমি। এরপর আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মাখাচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে ঘন পাতলা না হয়ে যায়। আমি খুব ঘন করব না এবং খুব পাতলাও করব না। ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মাখাতে হবে। আমি এবারে মশলাটা বেটে নেব। এখানে নিয়েছি আমি আদা, পেঁয়াজ, রসুন। এক এক করে মশলাগুলো বেটে নেব। এরপর বেটে নিচ্ছি পেঁয়াজ। এরপর আমি রসুনটা বেটে নেব। আমার সব মশলা বাটা হয়ে গেছে, এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। এরপর আমি একটা পিস নিয়ে মাছে এইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে তেল গরম হলে আমি ছেড়ে দেব। এইভাবে বেসন দিয়ে মাছটা ভেজে নিলে মাছটা ভাঙে না। মাছটা গোটা গোটা থাকে এবং খেতেও ভালো লাগে। এক এক করে বাকিগুলো আমি দিয়ে দেব। মাছটা আমি উল্টে নিচ্ছি। মাছটা লাল করে ভাজা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি।
একইভাবে বাকি মাছগুলো আমি দিয়ে দেব। আমি ওই তেলে, ওই মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো আমি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আমি শিল ধোয়ার জলটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে নেড়ে নিচ্ছি যাতে লেগে না যায়। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আর মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেব না, তরকারিটা মাখা মাখা হবে। এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে, আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। একবার নেড়ে দেবো মাছটা। দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এইভাবে 3 মিনিট ফোটানোর পর উপর থেকে গরম মশলার বাটা ছড়িয়ে দেব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব। এরপর আমি নামিয়ে নিচ্ছি। জুসটা বেশি নেই, একদম মাখো মাখো হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমাদের রান্নাটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নতুন রান্না নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছে।